Assalamualaikum viewers, welcome everyone to my channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Viewers, today I am present in front of all of you to share with you one of the most important topic of English grammar, that is illogical comparison. It's not illogical participle. আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলজিক্যাল কম্পারিজন, যার বাংলা হচ্ছে অযৌক্তিক তুলনা। এটা ইলজিক্যাল পার্টিসিপল মনে করিয়েন না, ইলজিক্যাল পার্টিসিপল ভিন্ন একটা গ্রামার, আর ইলজিক্যাল কম্পারিজন সেটা অন্য একটা জিনিস। সো স্টে কানেক্টেড, আই উইল ব্যাক সুন। Before going to the discussion, if you are new in my channel, please subscribe the channel and press the bell icon. So viewers, let's get started. Illogical comparison, যার বাংলা হচ্ছে অযৌক্তিক তুলনা, তার মানে তুলনাটা অযৌক্তিক হবে। আমরা প্রথমে সেন্টেন্সটা একটু পড়ি। দ্য রাইস অফ বাংলাদেশ, বাংলাদেশের চাল কিংবা রাইস ইজ অর আর বেটার দেন মায়ানমার, মায়ানমারের চেয়ে ভালো। আপনাদের কাছে মনে হতে পারে এখানে ভার্বটা ইজ হবে। আচ্ছা ঠিক আছে, এখানে রাইস ইজ এ আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হলে তার ভার্বটা সিঙ্গুলার হয়, অবশ্যই এখানে ইজ হবে। এটা ইজ হওয়ার পরেও কি সেন্টেন্সটা ঠিক আছে? এটা সাধারণ চোখে মনে হয় না সেন্টেন্সটাতে কোনো ভুল আছে, বাট এখানে আসলে তুলনাটা ইলজিক্যাল হয়েছে। কেমনে হয়েছে দেখেন, আমি যদি আপনাকে বলতাম বাংলাদেশ ইজ বেটার দেন মায়ানমার, বাংলাদেশ মায়ানমারের চেয়ে ভালো, তাহলে বাংলাদেশ একটা দেশের নাম, তার সাথে মায়ানমার নামক একটা দেশের তুলনা হয়েছে। একটা দেশের সাথে আরেকটা দেশেরই তুলনা হয়, এই তুলনাটা লজিক্যাল। বাট এখন কি বাংলাদেশ সাবজেক্ট নাকি দ্য রাইস অফ বাংলাদেশ? বাংলাদেশের চাল বা চাউলগুলো হলো সাবজেক্ট। তাহলে এখানে কিন্তু বাংলাদেশের রাইসের সাথে মায়ানমারের রাইসের তুলনা হয় নাই। এখানে বাংলাদেশের রাইসের সাথে, তার মানে এই পুরো দ্য রাইস অফ বাংলাদেশ, এখানে তো বাংলাদেশটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের রাইস, চাল। এই অংশটার সাথে তুলনা হয়েছে মায়ানমার নামক একটা দেশের, অর্থাৎ বাংলাদেশের রাইসের সাথে মায়ানমার নামক একটা দেশের তুলনা হয়েছে। তাই তুলনাটা কি লজিক্যাল হলো? অবশ্যই না, কারণ মায়ানমারের রাইসের সাথে বাংলাদেশের রাইসের তুলনা হতে পারে, মায়ানমার নামক দেশের সাথে বাংলাদেশের রাইসের তুলনা হতে পারে না। তাহলে আসলে সেন্টেন্সটা মূলত ছিল এরকম, দেন দ্য রাইস অফ মায়ানমার, এইরকম ছিল সেন্টেন্সটা। দেন দ্য রাইস অফ বাংলাদেশ ইজ বেটার দেন দ্য রাইস অফ মায়ানমার। এখন মায়ানমারের রাইসের সাথে বাংলাদেশের রাইসেরই তুলনা হয়েছে, এখন এটা লজিক্যাল কম্পারিজন, যৌক্তিক তুলনা। কিন্তু দেখেন এখানে দ্য রাইস শব্দটা কয়বার আছে? দুইবার। আমরা দেখছি এটা দুইবার আছে। গ্রামারিয়ানরা বলছে এই শব্দটা আপনার দুইবার বসানোর দরকার নেই, এটা আপনি একবার বসিয়েও অর্থটা সম্পূর্ণ করতে পারবেন। বলছেন তাহলে কি করতে হবে? এখানে এই যে দ্য রাইস যেটা আছে এতটুকু মুছে দিয়ে এখানে আপনি একটা দ্যাট অথবা দোজ, মানে দ্যাট অফ অথবা দোজ অফ বসান। এখন আমি দ্যাট দোজ বসালাম, তো দুইটার তো যে কোনো একটা হবে। কথা খুব ভালো করে খেয়াল করেন, এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার, রাইস ইজ আনকাউন্টেবল নাউন। যদি এটা সিঙ্গুলার হয় তার ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে এই ভার্ব হবে সিঙ্গুলার, এবং এখানে হবে দ্যাট অফ, কারণ আমরা জানি দ্যাট একটা সিঙ্গুলার। এই দ্যাট দ্বারা এই রাইসকে বোঝাচ্ছে। দ্য রাইস অফ বাংলাদেশ, বাংলাদেশের চাল ইজ বেটার দেন, ভালো, দেন দ্যাট অফ মায়ানমার, মায়ানমার চেয়ে। তাহলে এই ডেট দ্বারা এখন বোঝাচ্ছে রাইসকে। এখন আমার রাইস শব্দটা আর বলতে হয় নাই, এই ডেট দ্বারা আমি এটা বুঝাতে পেরেছি। এখন আমি যদি এখানে রাইস না বলে পিপল বলতাম, পিপল জনগণ, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। এখন কি পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে তো এখানে ভার্বটা ইজ হবে না, এই ভার্বটা আর হবে। এখানে আনসার দ্য পিপল অফ বাংলাদেশ আর। তো যেহেতু এটা প্লুরাল তাহলে এখানে দ্যাট অফ না হয়ে দোজ অফ হবে, কারণ দোজটা হলো প্লুরাল। এই দোজ বলতে এই জনগণকে বুঝিয়েছে। তাহলে দ্য রাইস অফ বাংলাদেশ ইজ বেটার দেন দ্যাট অফ মায়ানমার, আর দ্য পিপল অফ বাংলাদেশ আর বেটার দেন দোজ অফ মায়ানমার। এভাবে সেন্টেন্সটা লজিক্যাল কম্পারিজন হবে। এবার আসেন, দ্য স্যালারি অফ শাকিল, শাকিলের বেতন। আমি জানি স্যালারি ইজ এ সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি সিঙ্গুলারই হবে। দ্য স্যালারি অফ শাকিল ইজ হায়ার দেন নাবিল, নাবিলের চেয়ে বেশি।
এখন বলেন তো নাবিল হচ্ছেন একজন ব্যক্তি, এই ব্যক্তির সাথে আমি কি বলেছি শাকিল ইজ হায়ার দেন নাবিল, এ কথা বলেছি না। আমি শাকিলের সাথে এখানে নাবিলের তুলনা হচ্ছে না, তুলনাটা হচ্ছে আসলে শাকিলের বেতনের সাথে নাবিল নামক একজন ব্যক্তির। এখন তুলনাটা কি লজিক্যাল হলো? নাবিলের বেতনের সাথে স্যালারির সাথে শাকিলের স্যালারির তুলনা হতে পারে, কিন্তু এখন তুলনাটা হয়েছে শাকিলের বেতনের সাথে নাবিল নামক ব্যক্তির। তাহলে তুলনাটা ইলজিক্যাল কম্পারিজন, অযৌক্তিক। তাহলে মূলত সেন্টেন্সটা ছিল এরকম, দেন দ্য স্যালারি অফ নাবিল। সেন্টেন্স ছিল এরকম, মানে দ্য স্যালারি অফ শাকিল, শাকিলের বেতন ইজ হায়ার দেন দ্য স্যালারি অফ নাবিল, নাবিলের বেতনের চেয়ে বেশি। এখন এই স্যালারি শব্দটা আছে দুইবার, দ্য স্যালারি, এই জন্য গ্রামারিয়ানরা বলছে এটা তোমার দুইবার বসানোর দরকার নেই, তুমি একবার মুছে দাও, মুছে দিয়ে এখানে একটা দ্যাট বসাও অথবা একটা দোজ বসাও। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, এটা যেহেতু সিঙ্গুলার স্যালারি, এই জন্য এই ভার্বটা হবে সিঙ্গুলার এবং এখানে হবে দ্যাট অফ, কারণ আমরা জানি দ্যাট একটা সিঙ্গুলার, এই জন্য এই দ্যাট দ্বারা স্যালারিকে বুঝাইছে। এখন যদি আমি স্যালারি না বলে একে স্যালারিজ বলি, মানে এটাকে প্লুরাল করে দেই স্যালারিটাকে, তাহলে এই স্যালারিজ ভার্বটার কারণে এই ভার্বটা কি, যেহেতু এটা প্লুরাল, এই ভার্বটা হবে প্লুরাল আর, এবং এখানে আর দ্যাট হবে না, এখানে হবে দোজ অফ, এই দোজ দ্বারা এই স্যালারিজকে বোঝানো হয়েছে। এভাবেই তো লজিক্যাল কম্পারিজন। আবার দেখেন, আমি বললাম দ্য ক্লাইমেট অফ চিটাগং, চট্টগ্রামের জলবায়ু, যেহেতু ক্লাইমেট একটা সিঙ্গুলার এই জন্য ইজ হবে, ইজ কোল্ডার অধিকতর শীতল দেন ঢাকা, ঢাকার চেয়ে। এখন তুলনাটা হয়েছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের জলবায়ুর সাথে ঢাকা নামক একটা ডিস্ট্রিক্টের। এখন কি তোমারটা লজিক্যাল হলো? আমি যদি বলতাম চিটাগং ইজ কোল্ডার দেন ঢাকা, ঢাকার চেয়ে চট্টগ্রাম শীতল, এখন এটা ঠিক ছিল, একটা জেলার সাথে একটা ডিস্ট্রিক্টের সাথে আর একটা ডিস্ট্রিক্টের তুলনা হতে পারে, কিন্তু এখন কি এখানে ডিস্ট্রিক্ট মানে চিটাগংটা মুখ্য বিষয় না, চট্টগ্রামের জলবায়ুটা ক্লাইমেট এটাই মুখ্য বিষয়, তাহলে এটা মুখ্য বিষয়। তো যেহেতু চট্টগ্রামের জলবায়ুর সাথে তো ঢাকার ক্লাইমেটের তুলনা হতে পারে, ঢাকার সাথে তো তুলনা হতে পারে না, তাহলে সেন্টেন্সটা ছিল এরকম, দেন দ্য ক্লাইমেট অফ ঢাকা, এরকমই ছিল। এখন তোমারটা লজিক্যাল, দ্য ক্লাইমেট অফ চিটাগং ইজ কোল্ডার দেন দ্য ক্লাইমেট অফ ঢাকা। এখন এই ক্লাইমেট শব্দটা দুইবার আছে, গ্রামারিয়ানরা বলছে একবার এটা মুছে দাও, মুছে দিয়ে তুমি এখানে হয় একটা দ্যাট অফ বসাও, না হলে একটা দোজ বসাও, তাহলে হয় দ্যাট অফ হবে না হয় দোজ অফ হবে। এখন শুনেন, এই ক্লাইমেটটা যেহেতু সিঙ্গুলার এই জন্য এই ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে হবে দ্যাট অফ। এই দ্যাট বলতে এই ক্লাইমেটকে বুঝাইছে, এই ক্লাইমেটটাকে যদি আমি ক্লাইমেটস করে দিই, সিঙ্গুলারটাকে প্লুরাল করে দিলে, তাহলে নাউনটা এখন সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল হয়ে গেছে, এই জন্য এখন এখানে ভার্বটা কি হয়ে যাবে আর, এবং এই এখানে হয়ে যাবে দ্যাট অফ না দোজ অফ। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে তোমারটা লজিক্যাল হচ্ছে কিনা। ভিউয়ার্স, আমরা এখন আরও কিছু এক্সাম্পল দেখব যে আরও কিভাবে এই লজিক্যাল কম্পারিজন হতে পারে। দেখেন, বলছে হিজ কার, তার গাড়িটি ইজ ফাস্টার দ্রুত দেন ইউ, তোমার চেয়ে। আচ্ছা, হিজ কার মানে তার গাড়ি, ইউ মানে তুমি। এখন তুলনাটা হয়েছে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির গাড়ির, তার মানে এটা ইলজিক্যাল কম্পারিজন। আসলে বলতে চেয়েছে তার গাড়িটি তোমার গাড়িটার চেয়ে দ্রুত, তাহলে ইউ মানে তো তুমি, তোমার গাড়ি না। তাহলে আমি এখন যদি বলি ইউর কার তোমার গাড়িটার চেয়ে, এখন এটা লজিক্যাল হয়। হিজ কার, তার গাড়িটি ইজ ফাস্টার দ্রুত দেন ইউর কার, তোমার গাড়ির চেয়ে তার গাড়িটা দ্রুত। এখন এটা লজিক্যাল কম্পারিজন হয়েছে। এখন খেয়াল করেন এখানে কার শব্দটা কয়বার আছে? দুইবার। গ্রামারিয়ানরা বলছে এটা আপনার দুইবার বসানোর দরকার নেই, আপনি একটা কার মুছে দেন, মুছে দিয়ে এখানে একটা অ্যাস যুক্ত করে দেন। মানে হিজ কার, তার গাড়িটি ইজ ফাস্টার দ্রুত দেন ইউর্স, তোমার গাড়িটার চেয়ে। এই ইউর্স একটা পসেসিভ প্রনাউন যার মধ্যে একটা নাউন আছে, এই নাউনটা হলো কার, এটা সহজে হয়ে গেল। খেয়াল করেন, হিজ পেন, তার কলমটি ইজ মোর বিউটিফুল, খুবই সুন্দর, দেন মি, আমার চেয়ে। তো একজন হচ্ছে তার কলম, তার কলমের সাথে তুলনা হয়েছে মির, মি মানে আমার চেয়ে। তো এখন একজন ব্যক্তির কলমের সাথে আরেকজন ব্যক্তির তো তুলনা হতে পারে না, আরেকজন ব্যক্তির কলমের তুলনা হতে পারে। তাহলে আমি বলতে পারি মি না, দেন মাই পেন, তোমার কলমটি আমার কলমের চেয়ে বেশি সুন্দর। তাহলে মাই পেন
এখন এই পেন শব্দটা কয়বার আছে? দুইবার। গ্রামারের বলছে এটা দুইবার বসানোর দরকার নেই, আপনি এই পেনটা মুছে দিয়ে মাইটা মুছে দিয়ে মাইয়ের পসেসিভ প্রনাউন হলো মাইন। তাহলে হিজ পেন, তার কলমটি, ইজ মোর বিউটিফুল, খুবই সুন্দর, দেন মাইন, আমারটা চেয়ে। তাহলে আমারটা কোনটা? এই কলমটা। এখন তোমারটা লজিক্যাল হয়েছে। মাই পেন, আমার কলমটি, ইজ ফাইনার, সুন্দর, দেন দ্যাম, তাদের চেয়ে। তারা হলো ব্যক্তি আর মাই পেন হলো আমার কলম। তা আমার কলমের সাথে তো তাদের ব্যক্তির সাথে তুলনা হতে পারে না। তাদের মানে মূলত কথাটা হচ্ছে এরকম, তাদের কলমের চেয়ে আমার কলমটি ভালো, এই কথাটা বলতে চাইছে। তাহলে তো দ্যাম হবে না, তাহলে এখানে দ্যাম না হয়ে হবে দিয়ার পেন। দিয়ার পেন মানে তাদের কলমের চেয়ে আমার কলমটি, দিয়ার পেন্স, তাদের কলমের চেয়ে আমার কলমটি হলো কি আপনার এই ফাইনার। তো এখন এই প্যান শব্দটা কয়বার আছে? দুইবার। গ্রামারের বলছে এটা দুইবার বসানোর দরকার না, আপনি এই দিয়ারটাকে দিয়ার্স করে দেন। তাহলে দিয়ারের পজিটিভ প্রনাউন হলো দিয়ার্স, মানে তাদের কলমের চেয়ে আমার কলমটি ফাইনার। এখন এটা লজিক্যাল কম্প্যারিজন হয়েছে। ভিউয়ার্স, আমি এতক্ষণ ধরে চেষ্টা করেছি কতভাবে আপনার ইলজিক্যাল কম্প্যারিজন হতে হবে পারে, কত স্টাইলের ইলজিক্যাল কম্প্যারিজন থাকতে পারে সেটা আমি আলোচনা করেছি। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর জন্য। তো আবার দেখা হবে নতুন অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।